দেখো, এই মুহূর্তে হয়তো তুমি অনেক কষ্ট পাচ্ছ। কেউ তোমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে গেছে, হয়তো তোমাকে সে অনেক প্রমিস করেছিল, কিন্তু শেষমেশ সে তোমাকে ছেড়ে দিয়ে এখন চলে গেছে আর তুমি খুব কষ্ট পাচ্ছ। এবং তোমার ওনার কাছে একটাই প্রশ্ন যে আমার সাথে এরকম কেন হলো, কেন আমার সাথে এরকম হলো? আমি তো কারোর কিছু ক্ষতি করিনি, তাহলে আমাকে এই কষ্টটা কেন নিতে হচ্ছে? এই মুহূর্তে তুমি অনেক কান্নাকাটি করছো, অনেক ডিপ্রেশনে আছো, ভাবছো হয়তো জীবনটা এখানেই শেষ হয়ে গেল, কিন্তু উনি বসে হাসছেন। কেন কি যেটা উনি দেখতে পারছেন সেটা আমরা কেউ দেখতে পারি না, সেটা হলো ভবিষ্যৎ। আগে কি হতে চলেছে সেটা আমরা কেউ জানি না। এই জন্য একটা কথা আছে না, যেটা হয় সেটা ভালোর জন্য হয়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভাবি যে আমাদের জীবনটা শেষ হয়ে গেল, এই মানুষটা আমায় ছেড়ে দিয়ে চলে গেল, আর কিছুই নেই জীবনে, কিন্তু এমন হয় না। লাইফটা অনেক বড়, আর এর মাঝখানে অনেক কিছুই হয়ে যেতে পারে। রাতারাত মানুষের জীবন পাল্টে যায়। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই পরিস্থিতির বেস্ট উদাহরণ, যে লাইফে কিছু কি হতে পারে, রাতারাত জীবন পাল্টে যেতে পারে, আর যেটা হয় সেটা ভালোর জন্য হয়। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা শোনো। এই গল্পটা খুব আমার শুনে খুব ভালো লেগেছিল। আমি তোমাদের কাছ থেকে আমিও অনেক পজিটিভিটি পাই, অনেক মোটিভেশন পাই, আর এই জন্যই তোমাদের বলি যে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমার সত্যি অনেক ভালো লাগে, মোটিভেশন পাই। তোমাদের গল্প শুনি, তোমাদের গল্প থেকে আমি অনেক কিছুই শিখতে পারি। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, যখন আমরা কারুর প্রেমে পড়ে যাই, তখন আমরা অনেক স্বপ্ন সাজিয়ে ফেলি, অনেক আশা রাখি, অনেক এক্সপেকটেশনস থাকে। এবার যখন এই স্বপ্নগুলো, এই এক্সপেকটেশনসগুলো যখন ভেঙে যায়, তখন সত্যি খুব কষ্ট হয়। আর আমি কখনোই এটা বলবো না যে দেখো কষ্ট পেও না, কষ্ট তো আমরা পাবোই, কেন কি আমরা মানুষ। আমি যদি হঠাৎ তোমার হাতটা এরকম একটা ব্লেড দিয়ে যদি কেটে দিই, তো তুমি করে চেঁচিয়ে উঠবে, হ্যাঁ না? তুমি জানো যে এই যে ব্লেড দিয়ে কেটেছে, এটা কিছুদিন পরে শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এমন কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যখন আমি কাটছি, তখন কিন্তু তোমার ব্যথা হবে, তোমার মুখ থেকে অটোমেটিকলি করে একটা আওয়াজ বেরিয়ে আসবে। ব্যথা হয়, কষ্ট হয়, কিছু করার নেই। আর এই কষ্ট যখন হয়, তখন সত্যি এটা মনে হয় যে জীবনটা এখানেই শেষ হয়ে গেছে। আমি সবই মানছি, কিন্তু আমি শুধু একটা কথাই বলি, সেটা হচ্ছে যে যতই কষ্ট হোক না কেন, তার ওপরে বা ইউনিভার্সের উপরে বিশ্বাসটা সবসময় রেখো। কেন কি উনি সবসময় আমাদের দেখছেন, উনি সবকিছুই জানেন, আর কি হতে চলেছে এটাও জানে। একটা খুব সিম্পল ফান্ডা আছে, আমি বলছি, তুমি যদি নিজের কর্মটা ঠিক মতন করে থাকো, মানে আমি একজনকে ভালোবেসেছি, আমার ভালোবাসা হয়ে গেছিল, আমি তাকে ভালোবেসেছি, ভালোবাসাটা তো কোনো পাপ নয়, আমার কারোর প্রতি ফিলিংস আসতেই পারে। আমি তাকে ভালোবেসেছি এবং সেই মানুষটাও দাবি করেছিল যে ও আমাকে ভালোবাসে। এবার সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমার তাতে অনেক কষ্ট হচ্ছে। ওই মানুষটা কি করলো, খারাপ ভালো সেটার দিকে আমি যাচ্ছি না, আমি বলছি যে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ওই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তুমি বিশ্বাস রাখো, এই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে, এবং তোমার লাইফে এমন কিছু হবে যখন তুমি এটা রিয়েলাইজ করবে যে যেটা হয়েছিল সেটা সত্যি ভালোর জন্যই হয়েছে। এক সময়ের পরে গিয়ে তোমার রাগটাও চলে যাবে ওই মানুষটার প্রতি। তুমি লিখে নাও, তুমি যদি তোমার কর্মটা ঠিক মতন করে থাকো, তাহলে তোমাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হবে, কিন্তু এই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে, এটা একদম গ্যারান্টিড। আজকের গল্পটাও ঠিক এরকমই। একটা ছেলে আমাকে ফোন করেছিল, ছেলেটার বয়স প্রায় 37। সেটার গল্পটা প্রথমটা একটু পেইনফুল।
ছেলেটা বাইরে চাকরি করত, ভালো চাকরি করত। ছেলেটার মা ছোটবেলায় মারা যান। ভাই আর ছোট ভাই আর বাবা এখানে থাকে। এবার একদিন ছেলেটার কাছে ফোন যায় যে বাবার খুব শরীর খারাপ। তো ছেলেটাকে ফিরে আসতে হয় নিজের শহরে। আচ্ছা, শহরে অলরেডি একজন তার পার্টনার, তার গার্লফ্রেন্ড অলরেডি একজন আছে যাকে সে খুব ভালোবাসে। 5 বছরে তাদের সম্পর্ক, আর দুই ফ্যামিলিও এটা জানে যে এদের মধ্যে রিলেশনশিপ আছে, তো অ্যাজ সাচ কোনো প্রবলেম ছিল না। তো 5 বছর হয়ে গেছে, সম্পর্ক চলছে। ছেলেটাকে এখানে আসতে হয়, নিজের চাকরিটা, ভালো চাকরি করছিল, কিন্তু সেটা ছুটি নিয়েই আসে। কিন্তু বাবার এমন শরীর খারাপ হয়ে গেছে যে মানে ফেরত যেতে পারছে না, ওয়ার্ক ফ্রম হোমও করা পসিবল হচ্ছে না, আর এতদিনের ছুটি তাকে দেবে না। শেষমেশ বাবার পিছনে টাকাও খরচা হচ্ছে, তো চাকরিটাও তাকে ছাড়তে হলো। বাবার একটা ব্যবসা ছিল, বাবার ব্যবসাটাতেই হাত লাগালো। তার নিজের একটা দোকান ছিল বড়, তো সেই দোকানেই ছেলে বসলো। কি করবে, এরকম বাজে পরিস্থিতি হয়ে গেছে, বাবার এতই শরীর খারাপ। তো শেষমেশ বাবাকে বাঁচাতে পারলো না, বাবা চলে গেলেন। এতটাই ট্র্যাজিক। ছেলেটা এই কষ্ট থেকে জাস্ট বেরোনোরই চেষ্টা করছিল। এর মধ্যে আবার এটাও ছিল যে বাবার অনেক ধার দেনা ছিল, মার্কেটে অনেক টাকা পয়সার ব্যাপার ছিল, সেগুলো আস্তে আস্তে শোধ করতে হচ্ছে। তার উপর আবার চাকরিটাও নেই। বাবা যে ব্যবসাটা করতো সেই ব্যবসা দিয়ে খুব একটা টাকা আয় হচ্ছে না, আর যা হচ্ছে সেটাকেও শোধ করে দিতে হচ্ছে। এদিক ওদিক যেগুলো ধার দেনা ছিল, বাবার ট্রিটমেন্টে অনেক খরচাই হয়েছিল। ছেলের যা সেভিংস ছিল সেগুলো প্রায় আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। ইতিমধ্যে যেটা হয়ে গেল সেটা হচ্ছে মানে সবকিছুই চলছিল মোটামুটি। 1 বছর বাদেই ছেলেটার যে ভাই, ছোট ভাই, ও মারা গেল। কিভাবে মারা গেল এত ডিটেলে আমি বলবো না, একটা জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ছেলেটা আমাকে বলছে যে দাদা আমি মানে পুরোভাবেই ভেঙে পড়েছিলাম। কেন কি, বাবা যাওয়ার পরে আমরা দুই ভাই মিলে চেষ্টা করছিলাম সবকিছু ঠিক করে নেওয়ার, আর আমিও এই শহরে ভাবছিলাম যে আস্তে আস্তে সবকিছু ঠিক করেই নেব, ভাইটাও আছে, মিলেমিশে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ভাইয়ের এইভাবে ডেথটা আমি মেনে নিতে পারলাম না, খুবই কষ্ট হয়েছে। স্বাভাবিক ব্যাপার, বাড়ির দুটো সদস্য যদি এইভাবে হঠাৎ করে চলে যায় তাহলে খুব কষ্ট তো হওয়ারই কথা। মানুষ ভেঙে পড়লো। কিন্তু তারপরে সবচেয়ে বড় লাথিটা আমি তখন খেলাম দাদা, যখন যাকে আমি ভালোবাসতাম, যার সাথে আমার বিয়ে করার কথা ছিল, সেও আমাকে ছেড়ে দিল। ও বললো দাদা আমি অত ঘুরিয়ে ফিরিয়ে কথা এত কিছু বলবো না, একদম যদি সিম্পল ভাষায় বলি তাহলে হচ্ছে যে মেয়েটা ওকে এই জন্যই হয়তো ছেড়েছে, তার কারণ হচ্ছে যে ছেলেটার কাছে আর চাকরি নেই, আর ওর ফিউচারটা অনেকটাই অন্ধকার মনে হচ্ছিল। কেন কি, ছেলেটা বাবার ব্যবসাটাকেই কন্টিনিউ করার চেষ্টা করছিল, সেটা ঠিক মতন চলছিল না। মা বাবাও ভেবেছে মেয়েটার যে এরকম মানে এখন ফিউচারটা অনেক ইনসিকিউর হয়ে গেছে। আগে কি ছিল, বাবার একটা ভালো ব্যবসা আছে, ছেলে বাইরে চাকরি করছে, ভালো ইনকাম করছে, সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে রাতোরাত জিনিসগুলো পাল্টে গেল, অনেক কিছুই হয়ে গেল। তো মেয়েটার ছেলেটার প্রতি আস্তে আস্তে ভরসাটা উঠতে শুরু করলো। এটা কিন্তু লাভ ম্যারেজ ছিল, হতো তাদের মধ্যে কিন্তু ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসাটা আস্তে আস্তে ডগমগ করতে লাগলো যখন দেখলো যে ছেলেটা আস্তে আস্তে লাইফে পিছিয়ে যাচ্ছে। নানান রকমের বাহানা অজুহাত দিতে দিতে আস্তে আস্তে মেয়েটা শেষমেশ বললো যে আমাদের ভবিষ্যৎ খুব একটা সিকিউর নয়, ভালোবাসার নজরে ভাবলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে। তো অনেক কিছুই বললো, আর তারপরে ছেড়ে দিয়ে চলে গেল। সেটা বলছিল যে দাদা আমি তো পড়াশোনা করেছি, মানে ভালোই পড়াশোনা করেছি, আর বাই দ্য ওয়ে ছেলেটা কিন্তু ইঞ্জিনিয়ার, ছেলে কিন্তু ব্যাঙ্গালোরে ভালো চাকরি করতো। বলে দাদা আমি পড়াশোনা করেছি, ও যে কেন আমার উপরে বিশ্বাসটা রাখলো না,
যে আমি কিছু না কিছু করেই নেব, এটা তো এখন কি করবো, এরকম একটা লাইফে ধাক্কা খেয়েছি, পিছনে চলে গেছি, একটু সময় লাগবে এগোতে। 1-2 বছর ডিলে হতো আমাদের বিয়েটা, আর কি হতো। কিন্তু ও যখন আমাকে ছেড়ে দিয়ে গেছে না দাদা, বিশ্বাস করে আমার প্রথমবার লাইফে মনে হয়েছে যে আত্মহত্যা করে নেওয়াটাই একমাত্র রাস্তা। মানে প্রচুর কষ্ট পেয়েছি, সেই কষ্টের কথা ভাবলে এখন গায়ে কাঁটা দিয়ে ওঠে, ওই দিনগুলোর কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু যেটা আমি বললাম, যখন কষ্ট পাচ্ছ উনি কিন্তু দেখছেন, আর আমরা তারই তো সন্তান, তিনিও আমাদের কষ্ট দেখতে পান না, কিন্তু কি করবে, লাইফে কষ্টটা অনেক সময় দরকার। ছেলেটা নিজের বাবার বিজনেসটা শাটডাউন করলো, কিন্তু এই জায়গাটা যেহেতু তাদেরই জায়গা, বিশাল বড় জায়গা ছিল, সেই জায়গাতে ছেলেটা এবার নিজের ব্যবসা স্টার্ট করলো, ইলেকট্রনিক পার্টসের, কম্পিউটার রিলেটেড। এক্স্যাক্টলি আমি ঠিক জানি না, কেন কি ও বললো যে কম্পিউটার রিলেটেডই কাজকর্ম। ওর কাছে বেশ অনেকগুলি ক্লায়েন্টসের নম্বর আগের থেকেই ছিল, যাদের সাথে ও ডিল করতে শুরু করলো, এই জায়গাটাকে ইউজ করলো, নিজের যে সেভিংস ছিল সেটাকে, ওই জায়গাটাকে রেনোভেট করতে কাজে লাগালো, আর আস্তে আস্তে নিজের ব্যবসাটা স্টার্ট করলো। দেখতে দেখতেই 3-4 মাসের মধ্যেই ব্যবসাটা বেশ ভালোই দাঁড়াতে শুরু করলো, ভালোই অর্ডার্স ও পেতে শুরু করলো, ভালোই লাইফ কাটতে শুরু করলো। আর ওই অর্ডার্স নেওয়ার মধ্যে, ওই ব্যবসার মধ্যেই তার একজনের সাথে পরিচয় হলো, একজন মহিলার সাথে তার পরিচয় হলো। এটাও বলেই দিচ্ছি এই গল্পের মাধ্যমে, নাম তো আমি নিচ্ছি না, তাই গল্পটা বলে দিচ্ছি। মহিলাটি অলরেডি তার ডিভোর্স হয়ে গেছে, তার একটা ছোট্ট বাচ্চা আছে। মহিলাটাও কাজ করে এরকমই, মানে ছেলেটার ফিল্ডেরই কাজ। তো তাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হলো, তারা রিলেশনশিপে গেল। তারা এখনো বিয়ে করেনি, কিন্তু বলছে দাদা বিয়ে ম্যাটার করে না, কিন্তু আমি ওনার সাথে খুব খুশি আছি, আর বিয়েরও প্ল্যান আছে, কিন্তু হ্যাঁ এখন টাকা পয়সা আর একটু জমাচ্ছি, কেন কি এই তো সবে সবে ব্যবসাটা ভালো দাঁড়িয়েছে, আর ভালোই লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভগবান তোমার একটা ফ্যামিলি নিয়ে নিল, বাবা নেই, ভাই নেই, মেয়েটার শুধু একটা মা আছে আর এই ছোট বাচ্চা। বললো এখন এরাই আমার লাইফ দাদা, এরাই আমার ফ্যামিলি হয়ে গেছে। একটা বলতে পারো সে আমার ওয়াইফই, বিয়ে আমি করেই নেব। আমার একটা ওয়াইফও আছে, একটা ছোট খুব সুইট, খুব কিউট একটা বাচ্চা মেয়ে আছে, আর একজন মাও আছে। সবকিছুই আমি ফেরত পেয়ে গেলাম নিজের লাইফে। সত্যি নিজে আছেন, উনি সব দেখেন, খালি বিশ্বাসটা রাখতে হবে। কখন তোমার লাইফটা উনি পাল্টে দেবেন তুমি জানো না, কিন্তু কঠিন সময় কখনোই হেরে যেও না, এই বিশ্বাসটা রেখো যে লাইফ কিন্তু পাল্টাবে, লাইফ পাল্টাবে। যদি তোমার কর্মটা ঠিকঠাক থাকে তাহলে লাইফ পাল্টাবে। আর দেখো যা হয় সেটা ভালোর জন্যই হয়। ওই মেয়েটার সাথে বিয়ে করলে হয়তো আজকে জীবনটা অন্যরকম হতো। বলতে খারাপ লাগে, কিন্তু সত্যি যদি বাবার এরকম অবস্থা না হতো তাহলে সে হয়তো ফিরে আসতো না নিজের শহরে, নিজের হয়তো এই ব্যবসাটা শুরু করতো না, অন্যেরই গুলামি করতো, একটা বড় কোম্পানিতে গুলামের মতন, চাকরের মতন খালি চাকরি করে যেত। বলো এই পুরো ঘটনাটা, এই যে ইনসিডেন্টটা যেটা আমার বাবার সাথে হলো ভাই, এটা কিন্তু আমাকে জীবনে অনেক স্ট্রং করেছে এবং আমাকে জীবনের একটা নতুন দিশা দিয়েছে। তাই লাইফে যাই ঘটছে না কেন, বিশ্বাসটা রেখো তার উপরে, নিজের কর্মের উপরে। তোমাকে সমাজ যা ইচ্ছা বলতে পারে, তোমাকে তোমার বন্ধুরা, লোকেরা অনেক কিছু, অনেকভাবে অনেক কিছুই বলতে পারে, কারোর কথায় পাত্তা দিও না, জাস্ট নিজের কর্মটা করে যাও, নিজের উপরে বিশ্বাসটা রাখো, নিজের সাথে অনেস্ট থাকো, বি অনেস্ট টু ইয়োরসেলফ, আর কিছু চাই না। আশা করছি এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে, যদি সত্যি তোমরা মোটিভেট হয়ে থাকো, তাহলে প্লিজ নিজে কমেন্ট করে নিজের মতামত শেয়ার করো, ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সঙ্গে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।